নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আজ এবং আগামী কয়েকদিন বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি আমি ইতিমধ্যে এই স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে দেখতে পাচ্ছি, এখানে যে নিম্নচাপ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আশেপাশে এলাকায় রয়েছে। অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গের সাথে সাথে এদিকে উড়িষ্যা, কিছুটা ঝাড়খণ্ড এই সাইডে কিন্তু এবং বাংলাদেশ এবং ত্রিপুরা এই সমস্ত জায়গার মধ্যে কিন্তু নিম্নচাপের প্রভাবটা কিন্তু ইতিমধ্যে রয়েছে। তবে এটি আগামী কয়েকদিনের মধ্যে এটি মূলত বলতে গেলে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, অর্থাৎ এই সাইডে চলে আসবে সম্ভব রয়েছে। তবে এই নিম্নচাপের প্রভাব কখন ধরে পশ্চিমবঙ্গের মধ্যে পড়বে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোন কোন জেলায় ভারী বৃষ্টি রয়েছে সে সম্পর্কে আমরা জানবো। যদিও এটি এই শুধু পশ্চিমবঙ্গের যে নিম্নচাপের প্রভাব এটা নয়, এর সাথে কিন্তু এই সিস্টেমের সাথে কিন্তু একটি শক্তিশালী মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে, যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায়। এবং এর প্রভাবে দেখতে পাচ্ছি সমুদ্র কিন্তু উত্তাল থাকবে প্রচুর পরিমাণে, যে কারণে বলতে গেলে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলে এবং উত্তর বঙ্গোপসাগর বরাবর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। তো আমরা দেখি যে আজকে দেখি আমরা নিম্নচাপের প্রভাবের সাথে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া দেখতে পাচ্ছি। এই সব জায়গায় দেখতে পাচ্ছি যে নীল, এই যে কালার দেখতে পাচ্ছি সবুজ কালার দিয়ে রয়েছে, হলুদ সবুজ এই কালার দেখতে পাচ্ছি আমরা হলুদ সবুজের মতো। এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বলতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আমি যদি বৃষ্টির মুডে আসি দেখতে পাই কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে, তাহলে বলতে গেলে আজ সন্ধ্যের দিকে যে আমরা দেখি, সন্ধ্যে বা বিকেল দিকে যে আমরা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে আজকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে অনেক জায়গায় হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় যেরকম হুগলি, এদিকে বাঁকুড়া, এছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী কিছু জায়গায় এবং কিছু জায়গায় ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বেশিরভাগ জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে বিকেল বা সন্ধ্যের দিকে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মূলত পর্বত অঞ্চলগুলি থেকে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। তাছাড়া পর্বত অঞ্চল নিচের জেলাগুলো অর্থাৎ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলি থেকে সেরকমভাবে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। রাতের দিকে একটু আসলে বোঝা যাবে যে রাতের দিকে বৃষ্টির পরিমাণটা আর কত থাকতে পারে। রাতের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে মূলত বৃষ্টির পরিমাণটা লাগাতার থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মূলত বিশেষ করে পর্বত অঞ্চলগুলি থেকে কিছু জায়গায় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলায় কিছু জায়গায় সামান্য হালকা এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং ত্রিপুরাতেও প্রায় সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে, পূর্ব দিকের জেলাগুলি এই দিকে যেরকম শান্তিপুর, পূর্ব বর্ধমান, এদিকে বর্ধমান, এছাড়াও চন্দননগর, হুগলি, কলকাতা, হাওড়া, কোলাঘাট, হলদিয়া এইসব জায়গায় কিন্তু বৃষ্টি হতে সম্ভাবনা বেশি থাকার সম্ভব রয়েছে। বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে। তাছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলি যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতে বেশি লাগাতার থাকছে এবং এই নিম্নচাপের প্রভাবটা যেটা দেখতে পাচ্ছি এই জায়গায় রয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে। তবে এটি আগামী যদি আমরা চলে আসি আগামীকাল হচ্ছে বুধবার, বৃহস্পতিবার পর থেকে কিন্তু এটি ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে উড়িষ্যা হয়ে ছত্তিশগড়ের উপর দিয়ে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। অর্থাৎ বলতে গেলে এই নিম্নচাপটা কিন্তু আগামী 2 দিন কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে এবং এটি ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করবে। যে কারণে বলতে গেলে আজ এবং আগামীকাল এবং আগামী পরশু এই সময় এই জেলাগুলি থেকে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যদি আমরা দেখি আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে, আগামীকাল বুধবার দেখা যাচ্ছে যে বুধবার সকাল দিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টি লাগাতার সমস্ত জেলাতে থাকছে এবং এদিকে উড়িষ্যার দিকে এবং কিছুটা উত্তর ছত্তিশগড় এবং এটি ধীরে ধীরে এটি মূলত উত্তর ছত্তিশগড় হয়ে এটি মূলত ঝাড়খণ্ডের উপর দিয়ে মূলত উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করছে। দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে কিন্তু এই সাইডে এগোচ্ছে এবং যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামীকালও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে, যেরকম দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর, হুগলি, এদিকে কোলাঘাট, তাছাড়া বলতে গেলে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান এইসব জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে, সাথে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এছাড়াও কলকাতার দিকে কিছু জায়গায় বৃষ্টি রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে যে উপকূল জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকালও সকালের দিকে এবং এই নিম্নচাপে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে এটি উড়িষ্যা হয়ে এটি মূলত ছত্তিশগড় হয়ে এটি ঝাড়খণ্ড হয়ে এটি মূলত উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে এটি মূলত উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করবে। যেটা দেখা যাচ্ছে যে আমরা যদি একটু দুপুর দিকে এগিয়ে আসি ধীরে ধীরে, তাহলে দুপুর দিকে বৃষ্টি কিন্তু শুধু দক্ষিণবঙ্গে নেই, উত্তরবঙ্গের জেলাগুলিতেও দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকছে। অর্থাৎ বলতে গেলে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলি থেকে যেরকম মালদা, উত্তর দিনাজপুর এই জেলাগুলি থাকছে, সাথে বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাতেই এবং ত্রিপুরাতে প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশিরভাগ জায়গা আছে ত্রিপুরার দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের বিশেষ করে
পশ্চিমের দিকে এই দিকে মেহেরপুর, রাজশাহী এই সব জায়গায় এবং কালাই এই সব জায়গায়, ময়মনসিংহ বিভাগ এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকার সম্ভব রয়েছে। তাছাড়া বাদবাকি সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলাদেশের দিকে। তাছাড়া বাংলাদেশের উপকূল জেলাগুলোর দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উড়িষ্যার দিকেও দেখা যাচ্ছে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আবহাওয়া দপ্তর থেকে যে জানানো হয়েছে সেটা যদি আমরা এক নজরে দেখে নিই, তারপর আমরা যে অনলাইন সিস্টেমে আসি তাহলে আরও হয়তো ভালো আমরা ভাবে বুঝতে পারবো। আবহাওয়া দপ্তর থেকে তারা জানিয়েছে আজকের আপডেটে, আজকে হচ্ছে 8 তারিখ, নিচের দিকে যে আমরা আসতে দেখতে পাবো দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বেশ কিছু জায়গায় কমলা সতর্কতা এবং বেশ কিছু জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে ভারত থেকে অতিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে, বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা উত্তর 24 পরগনা, এদিকে দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব বর্ধমান, এদিকে হুগলি এবং বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো থেকে আজ ভারত থেকে অতিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায়। তাছাড়া কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের এবং কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকের দিনে। সাথে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার দিকে যে আমরা আসি দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং যেটা বলা হয়েছে যে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। এছাড়াও যেটা বলা হচ্ছে বৃহস্পতিবার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমার সম্ভব রয়েছে, যেটা বলা হয়েছে যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভব রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায়। এবং শুক্রবার দিকেও দেখা যাচ্ছে একই রকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে, অর্থাৎ বলতে গেলে শুক্রবারের দিকেও দেখতে পাচ্ছি আমরা শুক্রবার, শনিবার এবং রবিবার এই জেলাগুলো থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে মূলত হালকা থেকে মাঝারি এবং বজ্রপাতের সাথে হালকা কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভব থাকছে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের দিকে আমরা আসি, উত্তরবঙ্গে আজকের দিনে মূলত বলতে গেলে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। এছাড়া বাদবাকি সমস্ত জায়গাতেই হালকা মাঝারি সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এবং যেটা দেখা যাচ্ছে যে আগামীকাল বুধবার এবং বুধবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলো দিকে। এছাড়া বাদবাকি জেলাগুলো থেকে মূলত হালকা থেকে খুব সামান্য হালকা এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এবং যেটা দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো, উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে বুধবার অবধি কিন্তু দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলো আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বৃহস্পতিবারের পরে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে আমরা অনলাইন সিস্টেমে গিয়ে দেখবো যে বৃষ্টির পরিমাণ আদৌ কি কমার সম্ভাবনা রয়েছে কি নেই। এদিকে যেটা দেখা যাচ্ছে যে আগামীকাল বুধবার বিকেল দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি। সাথে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, বিহার, উত্তর ছত্তিশগড় এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ আমরা লক্ষ্য করতে পারছি। সাথে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও এবং সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবারের দিকে। বৃহস্পতিবার দিকে যেটা আমরা অনলাইন সিস্টেম, যেটা আমরা আবহাওয়া দপ্তর থেকে জানলাম যে বৃষ্টির পরিমাণ কমবে, তো আমরা যে অনলাইন সিস্টেমে আসি দেখতে পাবো বৃষ্টির পরিমাণ কমছে কি কমে না, যদিও অনেক সময় আবহাওয়ার পরিবর্তন হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকাল থেকে যেমন দেখি দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমতে শুরু করেছে। অর্থাৎ যেটা আমরা বললাম যে 8 তারিখে, আজ হচ্ছে মঙ্গলবার, বুধবার বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে, কারণ যেটা আমরা বললাম কিছুক্ষণ আগে যে এটি উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করবে আগামী 2 দিন। সেই মধ্যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু 2 দিন যে আমরা দেখতে পাচ্ছি 2 দিনের মাথায় চলে আসছে, সেই সময় দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এটা উত্তর পশ্চিম, অর্থাৎ এদিকে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এটি অতিক্রম করে এটি মূলত উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করেছে। তবে বৃহস্পতিবারের দিকে যদি আমরা দুপুর দিকে আসি, দুপুর দিকে বৃষ্টির পরিমাণটা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ থাকছে না থাকা নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির পরিমাণ থাকছে না থাকা নয়, তবে বিশেষ করে পশ্চিমী জেলাগুলি এদিক ঝাড়খণ্ড, উড়িষ্যা, এদিকে বিহার এই সমস্ত এই জায়গায় এই সাইডে বৃষ্টির পরিমাণ থাকবে, যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলোতেও বৃষ্টির পরিমাণ থাকবে, বিশেষ করে হালকা মাঝারি। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই উত্তর দক্ষিণ 24 পরগনা এই সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ থাকছে। অর্থাৎ বলতে গেলে বৃহস্পতিবার দিন দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে প্রায় কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমী জেলাগুলি দিকে এবং পূর্ব দিকের জেলাগুলি। এবং যে দেখা যাচ্ছে যে খড়গপুর, কলকাতা এই সাইডে উপকূল জেলাগুলি থেকে মূলত বৃষ্টিপাতের পরিমাণ মূলত দুপুর দিকে নেই। এবং বিকেল দিকে আমরা আসি বা সন্ধ্যের দিকে আসি তাহলে দেখা যায় বৃষ্টির পরিমাণটা আর কতটা থাকছে কি থাকছে দেখতে পাচ্ছি বিকেলের পর বা সন্ধ্যের সময় দক্ষিণবঙ্গের জেলাগুলির বৃষ্টির পরিমাণটা অনেকটা কমবে এবং বাংলাদেশ এবং ত্রিপুরাতেও দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে যাওয়ার সম্ভব রয়েছে। শুক্রবারের দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে, শুক্রবারের দিকে যদি আমরা আসি শুক্রবারের সকালের দিকে দেখতে পাচ্ছি আমরা সকালের দিকে মূলত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলো থেকে হালকা মেঘের পরিস্থিতি থাকার সম্ভব রয়েছে, সাথে কিন্তু হালকা রোদেরও দেখা মিলবে, কিছু জায়গায় পরিষ্কার আকাশ থাকার সম্ভব রয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশ এবং ত্রিপুরাতেও একই রকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। এবং দুপুর
দুপুর দিকে আমরা আসি তাহলে দুপুর দিকে কিন্তু কিছু জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এদিকে বৃহস্পতিবার দিকে কলকাতা, এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, বর্ধমান, শান্তিপুরে কিছু জায়গায়, দুর্গাপুরের দিকে, সিউড়, এইসব জায়গায় কিন্তু কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে এবং হালকা মাঝারি বৃষ্টি থাকছে কিছু জায়গায়। তাছাড়া উপকূল দক্ষিণ চব্বিশ পরগনা দিকে কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ থাকছে। এদিকে খুলনা, বরিশাল, বাংলাদেশের দিকে বৃষ্টি থাকছে কিছু জায়গায়, ঢাকা এবং কুমিল্লার দিকে বৃষ্টির পরিমাণ থাকছে কিছু জায়গায়। তাছাড়া কিন্তু মূলত বলতে গেলে বৃষ্টির পরিমাণ কিন্তু শুক্রবার থেকে আমরা লক্ষ্য করতে পারছি না সেরকমভাবে ভারী বৃষ্টি। তবে যে বিকেল দিকে যে আসি আমরা, বিকেল দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে, বিকেল দিকে যে দেখা যাচ্ছে যে বিকেল দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে নেই শুক্রবারে 11 তারিখের দিকে, এবং বাংলাদেশ এবং ত্রিপুরা দিকে সেরকমভাবে নেই, শুধুমাত্র হালকা মাঝারি কিছু জায়গায় সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে। তো আমরা এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।